ভিটামিন ফোর্ট আছে, বিভিন্ন গ্রুপ আছে। ওকে, কৃমি মুক্ত করার পর তুমি ওই রিভারটনটা দাও, দেওয়ার পর এরপরে তুমি তারপর ভিটামিন অ্যাপ্লাই করতে থাকো। তখন ক্যাটাসল করবা, ভিপ্লেক্স ভেট করবা, AD3 করবা। হ্যাঁ, এটা 7 দিন পর পর 7 দিন পর পর করবা। দেখবা যে ওর সামনে যা দিবা তুমি ও তাই ফেসে দিচ্ছে। খাবারের চাহিদা এত বেড়ে যাবে, তুমি খাবার খাওয়াবা, ইনজেকশন করবা, দেখবা যে মোটামুটি একটা পর্যায়ে আসতেছে। আমরা গাভীকে তো কখনো ক্যাটাসল করি না, এখন করতেছি যে বেছে দিব, যে কারণে একেবারে হাড্ডি সার একটু যাতে সাইজে আসে। হ্যাঁ, আর যেহেতু থাকবো না, সুতরাং গরু সবই বেছে ফেলবো। হ্যাঁ, এই ঈদের মধ্যে এগুলো বেছে ফেলবো, আর হয়তো যখন চলে যাবো, যাওয়ার আগে হয়তো ওটা বাকিগুলো বিক্রি করবো। স্যার এগুলো তো বিক্রি করার মতন হয়নি, ছোট বাচ্চা স্যার তো চলে যাবে এখন, এগুলো নিয়ে কি করবে? ও আরেকটা জিনিস দেখায়, ধরো এই হাতে পানি নিয়ে একটু ওষুধ টেনে নিয়ে আসো, মানে পানি টেনে নিয়ে আসো, হাতের মধ্যে পানি নিয়ে টেনে নিয়ে আসো। এই সূচের যখন কুনায়, তখন কিন্তু আকাশের দিকে রাখা যাবে না। কথা কি বুঝতে পারছো? তখন হলো যেদিকে সূচ আছে, এই যে ঘুরাই নিয়ে হাওয়া সেদিকে দাও। খেয়াল করো, ওই যে হাওয়া আমি সূচের কোনায় নিয়ে আসছি, একটু বাঁকা করছি, কিন্তু যদি আমি সোজা করে ধরতাম, তাহলে ওই দেখো হাওয়া কিন্তু ওই পাশে রয়ে যাচ্ছে, ওই হাওয়াটা বেরোবে না। আর এটা কি করবো আমরা, একটু কাত করব। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হলো, আমরা যখন ওষুধটা ভরি তখন তো সুই ভরে ভিতরে আসে। নিয়ম হচ্ছে ভরার পরে তুমি পিছনটা টান দিয়ে পুরো সুইয়ের ভিতরকার অংশটা ভিতরে নিয়ে নাও, তা নাহলে ওইটুক তো নষ্ট হবে, হাওয়া বের হতে গেলে ওইটুক পড়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তার আমরা কি করলাম, যে পাশে সুচ সেদিকে আমরা কাজ করছি। কাজ করার পর এবার তুমি আস্তে আস্তে পিস্টন চাপ দাও, আর হাওয়াটা বেরিয়ে যাবে। বোঝা গেছে? আমি কি ওষুধ বের করছি? কিন্তু পরিষ্কার। ঠিক, এটার সিস্টেম একই। এটা হলো এদিকে কাজ করলাম, আর এটার কথা কি বলছিলাম, এটা তো মাঝামাঝি সোজা আকাশের দিকে, ওই যে সোজা, তাহলে সোজা আকাশের দিকে থাকবে। হ্যাঁ, এটা নষ্ট হয়ে গেছে, সমস্যা তো ক্লিয়ার? বোঝা গেছে এখন যে কিভাবে ঢুকাবো। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবা, তুমি যখন ওষুধ টানে নিবা তখন খেয়াল করবা, ধরো তুমি পুরেটা ভরবা, তুমি এই পর্যন্ত ভরার পরে ছেড়ে দিছো, আবার টান দিই, ছেড়ে দিলে কি হবে, এই ওষুধটা আবার ভিতরে ঢুকে যাবে। এখন এটা যদি তুমি পানি দিয়ে আগে ধুয়ে নিয়ে থাকো, তাহলে কি ভিতরে কিছু পানি আছে না, ওই ওষুধের সঙ্গে কিন্তু পানিটাও ওষুধের ভিতরে ঢুকবে, ঢুকলে কিন্তু ওষুধটা নষ্ট হবে। যদি নতুন সিরিঞ্জ হয় তাহলে ক্ষতি নাই, ওর তো হাওয়া নাই, মানে পানি নাই, হাওয়া থাক, পানি তো নাই। আর যদি ধুয়ে নাও, তাহলে খেয়াল করবো যে পর্যন্ত টান দিবা, একবারে টান দিয়ে ওষুধটা বের করে নিয়ে আসবে, দ্বিতীয়বার চান্সার দেবো না আমি। বুঝতে পারছো? পানি গেলে ওষুধ নষ্ট হবে। এই একটা ওষুধ ভাঙলাম, 5 মাস 6 মাসেও কিছু হবে না, যদি এর মধ্যে পানি না যায়। আর যদি পানি যায় তাহলে কিন্তু ক্ষতিটা হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এখন আমরা 2টা ইনজেকশন করবো ওটাকে। একটা হচ্ছে এটা ক্যাটাসল 25 ml, আর একটা জিনিস খেয়াল করবা, ধরো এগুলোকে আমি 50 ml ওষুধ করবো, যে কোনো একটা ওষুধ, বা 100 ml ওষুধ ইনজেকশন করবো। তাহলে 100 ml ওষুধ দেখা গেলো 100 ml সিরিঞ্জ একটা কিনে নিয়ে এসে একবারে ভরে এক জায়গা মারলাম, তা কিন্তু করা যাবে না। একটা জায়গায় 25 ml এর বেশি ইনজেকশন করা ঠিক না। 25 ml সর্বোচ্চ। তুমি এইখানে করছো 25, একটু পাশে তুমি আবার 25 করো, একটু পাশে আরেকবার 25 করো, কিন্তু একটা জায়গায় 25 স্যার এমন করলে হবে যে এক হাতে 25 করলাম, আরেক হাতে 25। হ্যাঁ, আমরা করতেই পারি। তাহলে এখন ইনজেকশনটা করে ফেলি আমরা। গরুর ইনজেকশন করার জায়গা হলো 4টা। এই যে এই জায়গা, এই জায়গা, এই জায়গা বলতে এইখানে জায়গা, এইখানে এই নীল তারের পরে, হ্যাঁ জি স্যার, এখানকার হাড্ডির পরে, এখানকার হাড্ডির পরে, এই যে জায়গাটা, এই পাশ ও পাশ, আর হচ্ছে আসো এই যে জায়গা, এই যে এই, অর্থাৎ এই হাড্ডির আগে, হ্যাঁ, আর এই মাথার আগে, এইখানে জায়গাতে আমরা এইখানে জায়গাতে। তবে ইনজেকশন করা উত্তম হচ্ছে ঘাড়ে, এই জায়গাটা, স্যার এই গর্দানে, হ্যাঁ হ্যাঁ, একদম নিচে না, একটু উপরের দিকে রাখবে। এই জায়গাটা, এই যে গর্তের ভিতরে যাবো, মানে সমান জায়গায়, হ্যাঁ, এই জায়গা করা হলো উত্তম। কেন উত্তম? এখানে কোনো শিরা নাই, ওর একটাই রগ আছে, ধর আছে, সেটা নিচে নিচে, কিন্তু এইখান থেকে কিন্তু কোনো শিরা নাই, শুধুমাত্র এই মেরুদণ্ডের অর্থাৎ গলার যে হাড় বিলাসের হাড় আছে, আর কিছুই নেই। সুতরাং এখানে ইনজেকশন করলে কোনো শিরায় পড়ার সম্ভাবনা নেই। কিন্তু পিছনের পায়ের ওখান থেকে অনেকগুলো শিরা নেমে গেছে, যদি কোনো শিরায় ইনজেকশন করে তাহলে কিন্তু পায়ের ক্ষতি হয়।
ল্যাংড়া পাটা ল্যাংড়া হয়ে গেছে। এই জন্যে আমরা চেষ্টা করি ইনজেকশন সবসময় এই 2 পাশটা করার জন্য। স্যার মানে যে কোনো ওষুধই তাহলে এখানে করলে তো ক্ষতি নেই? সব ওষুধই, এখানে করে রাখা হ্যাঁ সব ওষুধই এই 2 পাশে, যেগুলো মাছের দোয়ার মানে মাংসের দোয়ার। তাহলে তো আমি রিস্ক নিয়ে পিছের দিকে যাব না না না, আর যদি মনে হয় যে না 4টা 5টা 6টা ইনজেকশন করতে হচ্ছে, 2 পাশে করে কাভার করতে পারতেছে না, তখন হয়তো পিছনে করো। মানে পিছনে করলে ধরো 1% বা 2% ঝুঁকি থাকে, 1% বা 2%। আর এইখানে করলে কোনো ঝুঁকি নাই, 100% 100% নিরাপদ। আচ্ছা, এখন গরু ইনজেকশন করবো, বুঝে গেছে ইনজেকশন করবো। গরু দুর্বল করার জায়গা হলো দুইটা জায়গায় ধরলে গরু দুর্বল হয়। তখন তাহলে এই যে সুরের এইখানে এই যে এমন করে চামড়াটা ধরে ফেলবে, এরকম চামড়াটা ধরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, এরকম ধরলে ও দাবায় যাবে, বসে পড়বে। অর্থাৎ ওর শরীরের অর্ধেক শক্তি নাই। আর দ্বিতীয় জায়গা হলো দাঁড়াও, দ্বিতীয় জায়গা হলো এই দেখো, এই যে জায়গাটা, এই পা আর পেট, এই যে অংশ জায়গাটা না, জি জি। এইখানে ধরতে হবে। এই 2 জায়গা ধরলে গরু ধরো যে 60% এনার্জি নাই ওর গায়ে। 2টা জায়গা ধরতে হবে, ধরলে এর এনার্জি থাকবে। বুঝা গেছে? তাহলে আমি ইনজেকশন করি, ও ইনজেকশন করবো না, পায়খানা করবে না, প্রস্রাব করবে না, বিরাট ভয় পায়। আমি ধরে দিই, তাতে তোমরা ধরো, এই দেখো, এই যে হ্যাঁ পিছনে মারতেছে, যেখানে মারবো সেখানে চড়থাপড় দিয়ে নেবো, একটু মাসেল নরম করে নেবো, এই যে হ্যাঁ, এই যে ঠিক আছে, সিম্পল। হ্যাঁ। ইনজেকশন করার পর সেখানে আঙ্গুল দিয়ে সুইটা উঠে দেওয়া, এই যে ধরে রাখো, সামনে করে রাখো, দুইটাই খেয়াল রাখো। এই দেখো, এই যে এই দাঁড়া, এই যে স্যার শিঙের জন্য পারলাম না। তুমি ধরো, সিং ধরো, হ্যাঁ আর ওই পার হন ধরতে পারো না, কিন্তু দাঁড়া। দাও, ছেড়ে দাও। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ স্যার, কিন্তু আমাদের ধরা এটাকে বলা হয় অটোগান। এটার এরকম ধরার দরকার নেই, এটা স্টিলের শুজ। যেসব গরু বেশি পাজি ওসব গরুটা আমরা এটা দিয়ে করি। অর্থাৎ এই শুজ ভরে নিছি, রেডি আছে, ঘুরতেছে, জাস্ট পুশ ঢুকে গেল, 1-2 সেকেন্ডের কাজ। কথা কি বলছি? এটা হলো অটোগান হ্যাঁ বলে। স্যার, এটা তো ভালো। এটা দিয়ে এটা করে দেখাই তোমাদের। হ্যাঁ স্যার, এটা কি করো, ওই যে গোবরটুক ছাড়ো, এই গোবরটুক ওই গোবরটুক ফেলে দাও, মাথার দিকে থাকো, মাথার দিকে রাখো, স্যার মাথায় এদিকে আসলাম কেন? এই দেখো, খেয়াল করো, হ্যাঁ দেখো কিন্তু ওকে, হয়ে গেল। হ্যাঁ কাজ শেষ। স্যার মানে আপনার চাপ দেওয়া লাগবে না? হ্যাঁ, ঢুকাও সারা, প্রেশার দেওয়াও সারা, ঢুকাও সারা, প্রেশার দেওয়াও সারা। সুচটাও ছোট, যার কারণে ই করা লাগে না। ছোট আর বড় না, বড় সুতো আছে স্যার তো ওন যদি মেলা চলে যায় সুজ? না, ওই যে আমি তো হিসাব করবো যে গরুর স্বাস্থ্য কিরকম। আর এখানে তো শুধু মাংস আর মাংস খালি মাংস। না, শুধু ভিতরের দিকে হাত, ছেড়ে দাও, এদিকে আসো, দেখো। মানে স্যার এভাবে মার সাথে সঙ্গে আমি যদি চাপ মারে দিয়ে দিই, হ্যাঁ। একটু বেশি ঢুকলেও সমস্যা নাই, সমস্যা নেই, সমস্যা নেই। আবার ওষুধ চলে গেলে হ্যাঁ, ওই এই ইনজেকশনটা ওই পিছনে করা যাবে না, এটা দিয়ে। এই জন্য আমরা ঘাড়ের পাশে করি এটা দিয়ে। এই সিরিজ সব ডাক্তারের কাছে নাই, এই অটোগানগুলো পাবা না। এই দেখো, এই যে আমি পজিশনে আছি, এই যে পজিশনে আছি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝলা কিনা? এই যে আমি আছি, জাস্ট ঘুরতেছি, ধরো একলাই আছি, লোক নাই আমার। করবো এমন করে। হ্যাঁ, লোক নাই, গরুরে ভালো করে বাঁধে নিলাম, ঘুরতেছি, দাপ, এই যে দিবাও সারা, পুশ করাও সারা, ঢুকাও সারা, পুশ করাও সারা। ও স্যার, এটার এইভাবে ধরার না দরকার না নেই। না, হুম, বুঝতে পারছি। এটা তো স্টিলের, হুম। এটা কিন্তু ওই যে ওই অ্যালুমিনিয়াম বা না, হুম। সিলভার না, এটা কিন্তু স্টিল সুই। হ্যাঁ, অর্থাৎ এই যে না, হাতটা ভরে দেখবার মারো,
এইভাবে ধরতে হবে, হুম ধরে জোরে জোরে এই হুম এমন করে মেরে দিতে হবে। দুজনের ট্রাই দাও। পিছন সাইডে গিয়ে ঘুরতে ঘুরতে হ্যাঁ এবং সঙ্গে সঙ্গে এভাবে মেরে দিতে হবে। সুইচ ঢুকাও সারা কোর্স করি